আসসালামু আলাইকুম। অল্প টাকা বিনিয়োগ করে কিভাবে ব্যবসা করা যায় তার বেশ কয়েকটি আইডিয়া দিব আজকে। সবগুলো থেকে আপনি যে কোনো একটা ব্যবসা ইনশাল্লাহ করতে পারেন। সো এগুলোতে ইনভেস্ট খুবই কম। প্রথমে হচ্ছে ড্রপশিপিং ব্যবসা। এটি হচ্ছে এমন একটি ব্যবসার মডেল যেখানে আপনার পণ্য মজুত করতে হবে না। অনলাইনে স্টোর খুলবেন, সেখান থেকে সরবরাহ করবেন, ক্রেতাকে পণ্য পাঠাবেন। এখানে আপনার কোনো কাজ নাই। অন্য একটা প্ল্যাটফর্ম থেকে নেবেন, ওই প্ল্যাটফর্মে পাঠিয়ে দিবে, আপনি জাস্ট মাঝখান থেকে প্রফিটটা নেবেন। 2 নাম্বার হচ্ছে অনলাইন কোচিং বা টিউটোরিং। আপনার যদি শিক্ষাদানের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অনলাইন টিউটোরিং শুরু করে দিতে পারেন। আপনি একটি যে কোনো ভাষা বা স্কিল আপনি শিখতে পারেন, তারপর সেই জিনিসটিকে আপনি জুমে বা গুগল মিটে বিভিন্ন শিক্ষার্থীদেরকে শেখাতে পারেন অথবা সরাসরি শেখাতে পারেন। এটি থেকেও আপনি ভালো একটা ইনকাম ইনশাল্লাহ করতে পারেন। তারপরে আরেকটি আইডিয়া হচ্ছে ইউটিউব চ্যানেল। যদি আপনি ভিডিও তৈরিতে আগ্রহী হন বা ভিডিও তৈরি করতে পারেন মনে হয়, প্রেজেন্টেশন দিতে পারেন আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি ইউটিউবে আপনি ভিডিও তৈরি করতে পারেন, ফেসবুকে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারেন। এখান থেকে আপনি বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে আর্নিং করতে পারবেন। সো এটি খুবই একটি ভালো উপায় এবং লং টার্ম ইনকাম করার একটি উপায়। অবশ্যই রিয়েল এবং সঠিক জিনিস নিয়ে কাজ করতে হবে, ইললিগাল কোনো কিছু নিয়ে কাজ করা যাবে না। ওকে, তারপর আপনি ব্লগিং শুরু করে দিতে পারেন। আপনার যদি লেখালেখি করার আইডিয়া থাকে বা কোনো বিষয় সম্পর্কে আপনার মধ্যে নলেজ থাকে আপনি মনে করেন, তাহলে সেই বিষয় নিয়ে আপনি লেখালেখি শুরু করে দিতে পারেন। ইংলিশে হলে ভালো হয়, সেখান থেকে প্রফিট ভালো আসে। বাংলাতে প্রফিট খুবই কম আসে, বিকজ অফ বাংলাদেশের সিপিসি অনেক কম। সো আপনি ওই বিষয় নিয়ে লেখালেখি শুরু করে দিতে পারেন। দেন 3-4 মাস যাওয়ার পরে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে এবং বিভিন্ন বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে শো করিয়ে সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন। সো এটাও একটা প্যাসিভ ইনকাম। অনেকদিন একবার যদি আপনার সাইটটা দাঁড়িয়ে যায়, নেক্সট টাইম সারা জীবন আপনার এটা থেকে একটা ইনকাম আসতেই থাকবে। সো এই ধরনের একটা প্ল্যাটফর্ম আপনি দাঁড় করাই ফেলতে পারেন। খুবই অল্প টাকা এটা শুরু করে ফেলা যায়। আপনি একটা ওয়ার্ডপ্রেস যদি একটা ওয়েবসাইট বানাতে চান, কত টাকা লাগবে বলেন? আপনি একটা ডোমেন কিনতে সর্বোচ্চ $10, ধরেন 1000 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে হোস্টিং এর জন্য ধরেন আপনি 1000 টাকা, 2000 টাকা। আর হচ্ছে ডোমেন হোস্টিং আর ওয়ার্ডপ্রেস তো ফ্রি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ফ্রি হাজার থিম আছে। একটা থিম ইনস্টল করে দেন, হচ্ছে আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলেন। 2000 টাকা মাত্র কস্ট, আর কোনো কস্ট নাই ভাই। সো আপনি একটা ব্লগিং সাইট শুরু করে দিতে পারেন। আপনি যদি রান্নায় দক্ষতা থাকে তাহলে আপনি হোম বেকারি ব্যবসা শুরু করতে পারেন। এটি কম বিনিয়োগে করা যায়, কেননা হচ্ছে আপনি কেবল কাঁচামাল এবং প্যাকেজিং এর জন্যই বিনিয়োগ করতে হয়। আপনার কেক, কুকিজ বা অন্যান্য বেকারি আইটেম বিক্রি করে সহজে কিন্তু আয় করা সম্ভব। তারপর হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট, হাতে তৈরি জিনিসপত্র যেমন জুয়েলারি, সুটকেস, তারপর হোম ডেকোর আইটেম বা কাস্টমাইজ গিফট আইটেম ইত্যাদি বিক্রি করা কিন্তু লাভজনক ব্যবসা। আপনি যদি নিজের তৈরি পণ্য সোশ্যাল মিডিয়া, ই কমার্স, দারাজ, আলিবাবা তো যাওয়ার দরকার না, এটা ইন্টারন্যাশনাল, আপনি দারাজে বিক্রি করেন, ইবেলিতে বিক্রি করেন, সো এই প্ল্যাটফর্মগুলোতে বিক্রি করে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো এটা ট্রাই করতে পারেন যদি আপনি হাতে তৈরি কোনো কিছু বানানোর প্রতি আপনার অভিজ্ঞতা থাকে আর কি। তারপর হচ্ছে আপনার অর্গানিক কৃষি বা হাইড্রোপনিক্স। যদি আপনার কিছু জমি থাকে বা খালি ছাদ থাকে বাসার, তাহলে আপনি সেখানে অর্গানিক সবজি চাষ করতে পারেন। অর্গানিক পণ্যের চাহিদা কিন্তু বর্তমানে আকাশ ছোঁয়া। বাজারে যেমন চাহিদা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বাসা বাড়িতে বিক্রি হয়ে যায়, কারণ এটা যেহেতু সম্পূর্ণ অর্গানিক এবং ভেজাল মুক্ত। তো সবাই এটা এমনিতে নিয়ে নিতে চায়। সো এটা করতে পারেন। তারপরে আপনার অনলাইনে পণ্য রিসেলিং করতে পারেন। আপনি বিভিন্ন পাইকারি মার্কেট থেকে পণ্য কিনে অনলাইনে বিক্রি করতে পারেন। যেমন চকবাজার থেকে পণ্য কিনে এনে সেগুলো আপনি ই কমার্স প্ল্যাটফর্ম, এফ কমার্স, ফেসবুকে পেজ খুলে দারাজ, আলিবাবা তো সম্ভব না, ইবেলি, তারপরে হচ্ছে আপনার বিডি শপ বাংলাদেশে যেগুলো আছে, সো এগুলাতে আপনি বিক্রি করতে পারেন। পাইকারি সোর্সের জন্য হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম, তারপরে বিভিন্ন খাদ্য আইটেম, প্রায় ম্যাক্সিমাম জিনিসই আপনি চকবাজারে পাওয়া যায়। চকবাজারে গেলে ইনশাল্লাহ পাবেন। কম ইনভেস্টে ব্যবসা করার জন্য অনেক ধরনের উপায় রয়েছে আসলে, তবে সফল হতে গেলে আপনি যে কোনো ব্যবসাতেই যান, আপনাকে ধৈর্য ধরতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং স্ট্র্যাটেজি প্রয়োগ করে আপনাকে ব্যবসা করতে হবে। প্রত্যেকটা ব্যবসার মধ্যে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি মেনে ব্যবসা না করতে পারেন এবং মাথা খাটায় বুদ্ধি খাটায় কাজ না করতে পারেন, তাহলে এখান থেকে আপনি সফলতা নিয়ে আসা সম্ভব না বা পারবেন না বলা যায়। সো আপনাকে অবশ্যই মাথা খাটাতে হবে। আপনি মনে রাখতে হবে যে এই জায়গাটা থেকে কেউ না কেউ তো একজন সফল হয়েছে। সে হলে আমি কেন পারবো না, সে
কোন স্ট্র্যাটেজি অনুযায়ী সে আগাইছে, কিভাবে সে সফল হয়েছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। সো এই বিষয়গুলি থেকে আপনি যে কোনো একটা টপিক নিয়ে বা যে কোনো একটা ক্যাটাগরি বিজনেস নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন। সো যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আপনারা কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।